অস্ত্র হিসেবে কোটি কোটি মাছি উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চিত্রটি কল্পনা করাই যেন আতঙ্কের। ঠিক এই কাজটি করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য মাংসখেকোর হুমকি থেকে গবাদি পশুদের রক্ষা করা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল এই হুমকির মুখে বড় ঝুঁকিতে রয়েছে। মাংসখেকো বলা হচ্ছে এক ধরনের মাছির লার্ভা বা শুক কীটকে। ওই মাছির বৈজ্ঞানিক নাম কোচলিওমিয়া হোমিনিভোরাক্স। মাছিটির লার্ভারও একটি নাম রয়েছে, নিউ ওয়ার্ল্ড স্কুরমো। এই লার্ভা উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে বাসা বাঁধে আর জীবিত অবস্থায় ওই প্রাণীর মাংস খাওয়া শুরু করে। 2023 সালের শুরুর দিক থেকে এই লার্ভা মধ্য আমেরিকায় ছড়িয়ে পড়ে। পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা, বেলিজ ও এল সালভাদরে এর উপদ্রব দেখা যায়। তবে পোকা দিয়ে পোকা দমনের প্রচেষ্টা যুক্তরাষ্ট্রে এই প্রথম নয়। 60 ও 70-এর দশকে নিউ ওয়ার্ল্ড স্কুরমো দমনে প্রজননে অক্ষম পুরুষ মাছি চাষ করা হয়েছিল দেশটিতে। তারপর স্ত্রী মাছির সঙ্গে মিলনের জন্য সেগুলো উড়োজাহাজ থেকে ছেড়ে দেওয়া হয়। পুরুষ মাছি প্রজননে অক্ষম হওয়ায় স্ত্রী মাছি ডিম পাড়তে পারে না, ফলে বংশবিস্তার হয় না। যুক্তরাষ্ট্রে মাছি তৈরির জন্য টেক্সাসের হিডালগো এলাকার মুর বিমান ঘাঁটির কাছে একটি স্থাপনা গড়ে তোলা হবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে উৎপাদন থেকে শুরু করে মাছি অবমুক্ত করা পর্যন্ত কাজে প্রতিবার $85 লাখ খরচ হতে পারে। তবে ওই স্থাপনাটির নির্মাণে কত খরচ হবে তা প্রকাশ করা হয়নি। মার্কিন আইন প্রণেতাদের ধারণা তা কম বেশি $30 কোটি হতে পারে। মেহজাবিন খানম, রেভলিউশন 24 নিউজ ডেস্ক।